আসসালামু আলাইকুম। আশা করি সকলেই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় খুব ভালো আছি। আসুন আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপরে আমাদের পরবর্তী ক্লাসটা শুরু করি। আজকেও আমরা বেশ কিছু প্র্যাকটিক্যাল ট্রানজ্যাকশনের সাথে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা করব। আসুন তাহলে আমরা শুরু করি। 1 নম্বর ট্রানজ্যাকশনটা লিখি। অ্যাকাউন্টিং ইকুয়েশন আরজু gain a business by depositing $20,000 in ব্যাংক। তাহলে প্রথমেই আমি বলেছিলাম প্রথম ক্লাসে যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এ ইকুয়ালস টু এল প্লাস ও ই, অর্থাৎ যতগুলো আমাদের ট্রানজ্যাকশন থাকবে সেই ট্রানজ্যাকশনের মধ্য থেকে আমাদের অ্যাসেটস এর হেডগুলো বের করে ফেলতে হবে, একইভাবে আমাদের লায়াবিলিটিস এর হেডগুলো বের করে ফেলতে হবে, আর সকল প্রকার ইনকাম এবং এক্সপেন্ডিচার গুলো ওনার সিকিউরিটির ঘরে আমাদের বসবে। তাহলে আসুন এখান থেকে আমরা দেখি কি কি ঘর ক্রিয়েট করা যায়। সর্বপ্রথম আমাদের ঘর এঁকে ফেলতে হবে। ট্রানজ্যাকশন মাঝখান থেকে ডিভাইডেড করে দিয়ে আমাদের এখানে করে ফেলতে হবে অ্যাসেটস। অ্যাসেটস এর ঘরে একটা ব্যাংক আসলো, ব্যাংক নামক একটা অ্যাসেটস। নর্মালি ব্যাংক থাকে, ক্যাশ থাকে, আরো কিছু থাকবে, সেগুলো দেখা যাক কি কি থাকে। এখানে হচ্ছে লায়াবিলিটিস, ইকুয়ালস ওনার্স ইকুইটি। ওনার সিকিউরিটিতে আমি আবারও বলছি, সকল প্রকার ইনকাম স্টেটমেন্টের আইটেমস গুলো ওনার সিকিউরিটিতে বসবে, অর্থাৎ ইনকাম হলে ওনার সিকিউরিটিতে প্লাস হবে এবং এক্সপেন্স হলে ওনার সিকিউরিটি থেকে মাইনাস হবে। আসেন তাহলে প্রথম ট্রানজ্যাকশনটা আমরা দেখে ফেলি কি হবে। তাহলে প্রথমে হচ্ছে বিগিন বিজনেস। বিজনেস স্টার্টিং। তাহলে আমার ব্যাংকের ঘরে ঢুকলো 20,000, ব্যাংকে 20,000 পরিমাণ টাকা বৃদ্ধি পেল, একই সাথে আমার ওনার সিকিউরিটিও 20,000 বৃদ্ধি পেল। এটা ফার্স্ট ট্রানজেকশন। ইকুয়ালস অর্থাৎ দুই পাশেই বৃদ্ধি পেয়েছে, ইকুয়ালস। তারপরে সেকেন্ড ট্রানজেকশনটা দেখি। ট্রানজেকশন নাম্বার 2, bought an equipment $1,000 ফর ক্যাশ, অর্থাৎ একটি ইকুইপমেন্ট পারচেস করা হলো ক্যাশ টাকার বিনিময়ে। তাহলে এখানে কি হলো, ইকুইপমেন্ট নামক আমার একটা অ্যাসেটস বৃদ্ধি পেল, আবার ক্যাশ নামক একটা অ্যাসেটস আমার মাইনাস হলো। তাহলে একই পাশে অর্থাৎ অ্যাসেটস পাশেই আমাদের ট্রানজেকশনটা হিট করতেছে। তাহলে দেখেন সেকেন্ড ট্রানজেকশন পারচেস ইকুইপমেন্ট। তাহলে ইকুইপমেন্ট নামক আমাদের নতুন একটা হেড খুলতে হবে। তাহলে 1,000 পরিমাণ একটা ইকুইপমেন্ট আমার বৃদ্ধি পেল এবং একই সাথে আমার 1,000 টাকা পরিমাণ আমার ক্যাশ কমে গেল। আমরা জানি অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে
ব্র্যাকেট মানে হচ্ছে মাইনাস ফিগার, এটা আমরা জানি, আর নতুন করে বলার কিছু নাই, তাও একবার একটু বললাম। ইকুয়ালস অর্থাৎ উভয় পাশের ভ্যালুই সমান হবে। আগের ট্রানজ্যাকশনটাতে দেখেন ইকুয়ালস এর উভয় পাশেই 20,000 পরিমাণ বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় ট্রানজ্যাকশনে দেখেন ইকুয়ালস এর উভয় পাশেই জিরো হয়েছে, একই পাশে অ্যাসেটস এর প্লাস মাইনাস হয়ে জিরো এবং এই পাশেও জিরো আছে। আসুন 3 নম্বর ট্রানজ্যাকশনটা দেখে ফেলি। ইস্যু এ চেক $900 ফর রেন্ট। রেন্ট বাবদ আমার এক্সপেন্ডিচার সংগঠিত হয়েছে, এখানে এক্সপেন্ডিচার বলাটাও ভুল, এক্সপেন্স সংগঠিত হয়েছে। এক্ষেত্রে আমি একটা চেক ইস্যু করে দিলাম, অর্থাৎ আমার ব্যাংক থেকে টাকা চলে গেল। রেন্ট এক্সপেন্স, ব্যাংক থেকে আমার 900 টাকা চলে গেল। একইভাবে আমি বারবার বলেছি, আবারও বলছি, ইনকাম এবং এক্সপেন্ডিচারের সকল আইটেমগুলো ওনার সিকিউরিটিতে দিতে হয়, ওনার সিকিউরিটির ঘরে আসে। এখানে যেহেতু এক্সপেন্স হয়েছে তাহলে ওনার সিকিউরিটি থেকে আমাদের মাইনাস করতে হবে, তাহলে 900 টাকা পরিমাণ আমার এখানে ওনার সিকিউরিটি থেকে মাইনাস হয়ে গেল। উভয় পাশ ইকুয়াল, ঠিক আছে, রেন্ট এক্সপেন্স আমাদের হয়ে গেল। পরের ট্রানজেকশনটা দেখি কি দেওয়া যায়। চার নম্বরে একটা দেই আমি, একটা ইকুইপমেন্ট কিনে ফেলি। QUIPME ইকুইপমেন্ট পারচেস $6,000 অন অ্যাকাউন্ট। অর্থাৎ এখানে একটি ইকুইপমেন্ট পারচেস করা হলো, তাহলে কি হলো, আমার ইকুইপমেন্ট নামক একটা অ্যাসেটস বৃদ্ধি পেল। কত পরিমাণ? 6,000 পরিমাণ একটা ইকুইপমেন্ট বৃদ্ধি পেল। একই সাথে অন অ্যাকাউন্ট অর্থ বাকিতে, আমরা যারা অ্যাকাউন্টিং এ পড়ি আমরা এটা অবশ্যই জানি সবাই, তারপরেও আমি আরেকবার একটু অঙ্ক করার সুবিধার্থে লিখলাম বাকিতে। তাহলে আমার কি হলো, একটা লায়াবিলিটি বৃদ্ধি পেল। কি নামক লায়াবিলিটি বৃদ্ধি পেল? অ্যাকাউন্টস পেয়াবল। অ্যাকাউন্টস পেয়াবল নামক একটা লায়াবিলিটি বৃদ্ধি পেল। কতটুকু পরিমাণ? 6,000 টাকা পরিমাণ, ঠিক আছে। পারচেস ইকুইপমেন্ট, পরবর্তী ট্রানজেকশনটা দেখে আসি। রিসিভড ক্যাশ $2,000 ফর সার্ভিস রেন্ডার। অর্থাৎ সেবা দিয়ে আমি 2,000 টাকা পরিমাণে ক্যাশ রিসিভ করলাম, তাহলে আমার ক্যাশের ঘরে 2,000 পরিমাণ বৃদ্ধি পেল। একইভাবে ইনকাম বৃদ্ধি পেয়েছে, মানে ওনার সিকিউরিটিও বৃদ্ধি পেল আমার 2,000 পরিমাণ। তাহলে সার্ভিস রেভিনিউ, পরবর্তী ট্রানজেকশনটা দেখে ফেলি। আশা করি আপনারা ইকুয়েশনটা খুব সহজেই বুঝতে পারছেন। খুব সহজ ভাষায় খুব সুন্দর করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং বোঝার চেষ্টা করবেন। হয়তোবা আরো 2টা বা 3টা ক্লাসের মাধ্যমে আমি আরো ইকুয়েশন দেখানোর চেষ্টা করব। নেক্সট ক্লাসে আরো বেশ কিছু ক্রিটিক্যাল ট্রানজেকশন গুলো সম্পর্কে আলোচনা করব। আসুন পরবর্তী ট্রানজেকশনটা দেখে ফেলি। আরো একটা লিখতে পারি, পারচেস ইকুইপমেন্ট $7,000 ফর ব্যাংক $3,000 and rest of the amounting will pay later। অর্থাৎ
আমি একটা ইকুইপমেন্ট পারচেস করেছি $7,000 পরিমাণ, তাহলে আমার ইকুইপমেন্টের ঘরে $7,000 পরিমাণ একটা ইকুইপমেন্ট চলে আসলো বা অ্যাসেটস বৃদ্ধি পেল। আমি ব্যাংক থেকে আমার টাকা পরিশোধ করে দিলাম কত, 3,000, তাহলে ব্যাংক নামক আমার একটা অ্যাসেটস কমে গেল 3,000 পরিমাণ। একই সাথে তাহলে আমার কি হচ্ছে, বাকি টাকাটা আমি এখনো পরিশোধ করিনি, উইল পে লেটার, তাহলে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট কত থাকতেছে, রেস্ট মানে হচ্ছে বাকিতে, বাকি অ্যামাউন্ট মানে বাকি কতটুকু সেটাকে বলা হয় রেস্ট, কতটুকু অবশিষ্ট সেটাই হচ্ছে রেস্ট। তাহলে 4,000 পরিমাণ টাকা আমার অবশিষ্ট এখনো দিতে হবে, তাহলে এটা কি হলো, অ্যাকাউন্টস পেয়াবল আমার বৃদ্ধি পেল কত, 4,000 পরিমাণ। ঠিক আছে, এই যে এই পাশে আমাদের কত হলো, 7 থেকে 3,000 বাদ দিলে, 7,000 থেকে 3,000 বাদ দিলে 4,000 থাকতেছে, আলটিমেটলি এই পাশেও ইকুয়ালস 4,000ই হচ্ছে অ্যাকাউন্টস পেয়াবল বৃদ্ধি পেল, অ্যাকাউন্টস পেয়াবল 4,000 পরিমাণ বৃদ্ধি পেল। তাহলে এখানে হবে পারচেস ইকুইপমেন্ট। আরেকটা ট্রানজেকশন করি, এটা মুছে দিই, এখানে আরেকটা ট্রানজেকশন লিখতে পারবো আমরা। সাতটা performed service $10,000 and received cash $3,000, bank $3,000 and rest of the amount will receive later। এখানে ট্রানজেকশনটা একটু বোঝার চেষ্টা করি, সহজ, একটু বুঝতে হবে। এখানে আমরা একটা সেবা দিয়েছি, কত পরিমাণ, 10,000 টাকা পরিমাণ, তার ভিতরে 3,000 টাকা আমরা ক্যাশে অলরেডি পেয়ে গিয়েছি, তাহলে 3,000 টাকা পরিমাণ ক্যাশ আমার বৃদ্ধি পেয়েছে। একইভাবে ব্যাংকেও আমার 3,000 পরিমাণ টাকা চলে আসছে, টোটাল সেবা দিয়েছি 10,000 পরিমাণ, অর্থাৎ 10,000 পরিমাণ আমার ইনকাম বৃদ্ধি পেল। তাহলে ওনার্স ইকুইটির ঘরে আমাদের 10,000 চলে আসলো ডলার। তাহলে বাকি টাকাটা বলতেছে অ্যান্ড রেস্ট অফ দ্য অ্যামাউন্ট উইল রিসিভ লেটার, অর্থাৎ পরবর্তীতে পাওয়া যাবে। তাহলে আমাদের কি, আমরা সেবা প্রদান করলাম এবং টাকা এখনো পাইনি, পাবো, অর্থাৎ আমাদের একটা কারেন্ট অ্যাসেটস বৃদ্ধি পেল অ্যাকাউন্টস রিসিভেবল নামে, অ্যাকাউন্ট রিসিভেবল, একটা নতুন ঘর ক্রিয়েট করতে হলো। তাহলে সেখানে কত টাকা থাকতেছে, আর 4,000 পরিমাণ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এটাও সার্ভিস রেভিনিউ। এবার আমাদের ব্যাংকের কলমগুলো সব যোগ করে নিচে নামাতে হবে, ক্যাশের কলমগুলো সব যোগ করে নিচে নামাতে হবে, ইকুইপমেন্ট যোগ বিয়োগ করে নিচে নামাতে হবে, অ্যাকাউন্ট রিসিভেবল যোগ বিয়োগ করে নিচে নামায় যে ব্যালেন্স হবে সেটা সেম একইভাবে লায়াবিলিটিস আর ওনার্স ইকুইটিস এরও যোগফল নামালে যেটা হবে সেটা সমান সমান হতে হবে, তাহলে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। আশা করি আপনারা সবাই অ্যাকাউন্টিং ইকুয়েশনটা বুঝতে পেরেছেন। আমরা নেক্সট একটা বা দুটো ক্লাসে আরো বেশ কিছু কঠিন কঠিন ট্রানজেকশন গুলো দিয়ে জানার এবং বোঝার চেষ্টা করব এবং একটা সম্পূর্ণ ম্যাথস করার চেষ্টা করব এবং নিচে যোগফল নামিয়ে কিভাবে শেষটা দেখতে হয় সেটা আমরা দেখব। আশা করি ট্রানজেকশন গুলোর মাধ্যমে আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করতে পারবেন এবং ভালোভাবে বুঝতে পারবেন। তো নেক্সট আরো 2-3টা ক্লাসে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আরো বিস্তারিতভাবে বোঝার এবং আলোচনা করার চেষ্টা করব। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।